সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 25 জায়গায় 25 জায়গায় আহলুর রায় বা হানাফি মাযহাবের ফতোয়ার উপর রদ করেছেন। কি বলে রদ করেছেন? ক্বালা বাযুন নাস বলে ইমাম বুখারী নিজে তার সহিহ বুখারীর মধ্যে 25 জায়গায় আহলুর রায় বা হানাফি মাযহাবের ফতোয়ার উপরে কঠিন রদ করে। তো ছাত্ররা যখন বুখারী পড়বে, তো বুখারীর বিষয়ে তো সবার একটা উঁচু ধারণা। তো বুখারী পড়তে গিয়ে যদি দেখে যে ইমাম বুখারী আহলুর রায় বা হানাফি মাযহাবের বিরুদ্ধে লিখতেছে, তখন ছাত্রদের মনে খটকা তৈরি হবে। এই জন্য আহমদ আলী সাহারানপুরি, মাজাহিরুল উলুম সাহারানপুর, যেখানকারই মুহাদ্দিস মাওলানা জাকারিয়া, ফাজাইলে আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্ধলেবি, সেখানকারই আরেকজন বড় মুহাদ্দিস তার আগের আহমদ আলী সাহারানপুরি রাহিমাহুল্লাহ, তিনি তখন একটা বই লিখলেন দাফউল ওয়াসওয়াস। এই বইয়ে ইমাম বুখারী যে 25 জায়গায় হানাফি মাযহাবের উপর রদ করেছেন, ওই 25 জায়গায় তিনি ইমাম বুখারীর পাল্টা উত্তর দিলেন এবং ইমাম বুখারীর উপর অ্যাটাক করলেন। ওই দাফউল ওয়াসওয়াস পুস্তিকাটা ভারত থেকে ছাপা যে কোনো বুখারীর শুরুতে পাওয়া যাবে। যেন ভারত থেকে ছাপা বুখারীতে তারা ইচ্ছা করে ওটা যুক্ত করে দেয়, যেন হাটহাজারি হোক, দারুল উলুম দেওবন্দ হোক, যে কোনো মাদ্রাসার ছাত্ররা পড়তে গিয়ে বুখারী পড়তে গিয়ে যদি বিভ্রান্ত হয়, তাহলে শুরুতে গিয়ে যেন দাফউল ওয়াসওয়াস পড়ে তার ওই বিভ্রান্তিটা দূর হয়। এই যে বই লেখলেন দাফউল ওয়াসওয়াস, যেখানে ইমাম বুখারীর 25 জায়গায় তিনি যে হানাফি মাযহাবের ভুল ধরেছেন তার পাল্টা জবাব দেওয়া আছে। এই বই বাজারে আসার অল্প কয়েকদিনের মধ্যে শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ ওই দাফউল ওয়াসওয়াসের জবাব দিয়ে ইমাম বুখারীর পক্ষে বই লিখলেন রাফউল ইলতিবাস, যেই বইয়ে তিনি আহমদ আলী সাহারানপুরি যে ইমাম বুখারীর উত্তর দিয়েছেন সেটার পাল্টা উত্তর দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পক্ষ হয়ে। এটাও তার একটা ঐতিহাসিক ইলমি কারনামা, তার আরও ঐতিহাসিক ইলমি কারনামা আছে। এবার মিয়া নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহর তৃতীয় একজন ছাত্র, যার কথা না বললেই নয়, মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি রাহিমাহুল্লাহ তিনি একাধারে এক টেবিলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, জৈন, দেওবন্দি, ব্রেলভি, শিয়া, সুন্নি, যেই হোক না কেন, যে মাযহাবের যে ধর্মের মানুষ হোক না কেন, তাদের বিরুদ্ধে একসাথে এক টেবিলে তর্ক বিতর্ক করে বিজয়ী হয়ে উঠে আসতে পারবেন, এরকম জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। তার সবচেয়ে বড় কারনামা হচ্ছে ফাতেহে কাদিয়ানিয়াত। গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে তিনি মুবাহালার ঘোষণা দিয়েছিলেন। সেই মুবাহালায় বিজয়ী হয়ে 40 বছর পৃথিবীতে জীবিত ছিলেন। আর তার মৃত্যুর 40 বছর আগে গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছিল। আর এই 40 বছর তাকে খাতমে নবুয়তের জীবন্ত মোজেজা হিসেবে তিনি পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি। ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের আর কয়েকটা বড় বড় ইলমি খেদমত বলে বক্তব্যের এই পয়েন্ট শেষ করব। আর রাহিকুল মাখতুম, এই বইয়ের নাম শুনেছেন? আর রাহিকুল মাখতুম, মাওলানা সফিউল্লাহ মুবারকপুরি, জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক। সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আরবি ভাষায়। সেই সারা পৃথিবী থেকে যত মানুষ বই লিখেছিল আল্লাহ রাসূলের জীবনের উপর আরবি ভাষায়, তার মধ্যে এই বইটা বিজয়ী হয়, যেটা আমাদের ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমের লেখা। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি, যিনি তুহফাতুল আহওয়াজি লিখতে আব্দুর রহমান মুবারকপুরিকে সহযোগিতা করতেন অন্ধ অবস্থায়, সেই উবাইদুল্লাহ মুবারকপুরি মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা লিখেছেন মিরআতুল মাফাতিহ নামে। মিরআতুল মাফাতিহ নামে বিখ্যাত বড় ব্যাখ্যা গ্রন্থ। আব্দুস সালাম মুবারকপুরি তিনি কি লিখেছেন? আল্লামা শিবলি নোমানি একটা বই লিখেছিলেন ভারতে উর্দুতে, সিরাতুন নুমান নামে। সিরাতুন নুমান নামে বই লিখে তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্মান মর্যাদা বলতে বলতে এমন উপরে নিয়ে গেছেন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উপর কালাম করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে দুই একটা বাক্য উনি রচনা করেছেন। নুমান, সিরাতুন নুমানের মধ্যে কে? আল্লামা শিবলি নোমানি। এই বইয়ের উত্তর দিতে গিয়ে আব্দুস সালাম মুবারকপুরি পাল্টা বই লিখেছেন সিরাতুল বুখারী। এবং আমার জ্ঞান গবেষণায়, যেহেতু আমি মিন্নাতুল বারী লিখছি এবং লিখেছি, আমার জ্ঞান গবেষণায় সারা পৃথিবীতে ইমাম বুখারীর উপর যত জীবনীমূলক গ্রন্থ লেখা হয়েছে, যত, আমার এই মিন্নাতুল বারী সহ সারা পৃথিবীতে ইমাম বুখারীর উপর যত জীবনীমূলক গ্রন্থ লেখা হয়েছে, তার সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সিরাতুল বুখারী, যেটা আব্দুস সালাম মুবারকপুরি লিখেছে। মাওলানা সুলাইমান মানসুরপুরি লিখেছেন রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর নবীর সিরাতের উপর উর্দু ভাষায় লেখা সবচেয়ে বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ। উর্দু ভাষায় সর্বপ্রথম যারা সহিহ বুখারীর উর্দু অনুবাদ করেছে, মুসলিমের উর্দু অনুবাদ করেছে, আবু দাউদের উর্দু অনুবাদ করেছে, ইবনু মাজার উর্দু অনুবাদ করেছে, কোনো হানাফি আলেম নাই।
ওয়াহিদুজ্জামান কেরানবি, ওয়াহিদুজ্জামান হায়দারাবাদী আহলুল হাদিস আলেম, তিনি সর্বপ্রথম কুতুবে সিত্তার উর্দু অনুবাদ করেছেন গোটা ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। তাফসির ইবনে কাসিরের যারা সর্বপ্রথম উর্দু অনুবাদ করেছে তিনি কোনো হানাফি আলেম নয়। আল্লামা জুনাগড়ি রাহিমাহুল্লাহ তিনি সর্বপ্রথম তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেছেন। ইলামুল মুওয়াক্কিঈনের উর্দু অনুবাদ করেছে, যেটা ইবনুল কাইয়িমের লেখা বই। এবং এই ইলামুল মুওয়াক্কিঈনের উর্দু অনুবাদ এবং তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদের ভূমিকা লিখে দিয়েছেন কংগ্রেসের বিশাল নেতা, ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের, মাওলানা আবুল কালাম আজাদ। অনেকেই জানে না মাওলানা আবুল কালাম আজাদ আহলুল হাদিস ছিলেন, অনেকেই জানে না। কংগ্রেসের অনেক বড় নেতা, জওহরলাল নেহরুর পরে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা মাওলানা আবুল কালাম আজাদ আল্লামা জুনাগড়ির এই দুইটা বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন, তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ এবং ইবনুল কাইয়িমের লেখা ইলামুল মুওয়াক্কিঈনের উর্দু অনুবাদ। শুধু তাই নয়, ভারত উপমহাদেশে যারা সর্বপ্রথম বাহির থেকে সহি বুখারী এবং সহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, বুলুগুল মারাম, এগুলো বাহির থেকে নিয়ে এসে সারা ভারতে ফ্রি বিতরণ করেছে, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন নওয়াব সিদ্দিক হাসান খান আল ভূপালী। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভির সময়ের মানুষ। আজ থেকে 250-300 বছর আগে এই দেশের মাটিতে ফাতহুল বারী নিয়ে এসে ফ্রি ছাপিয়ে প্রত্যেক আলেমের কাছে পাঠানো, বুলুগুল মারাম ছাপিয়ে ফ্রি প্রত্যেক আলেমের কাছে পাঠানো, মিশকাত ছাপিয়ে ফ্রি প্রত্যেক আলেমের কাছে পাঠানো। আল্লাহ নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীকে অঢেল সম্পদ এবং অঢেল মেধা দিয়েছিলেন। তার 300-র উপরে বই আছে শুধু আরবি ভাষায় লেখা। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর শুধু আরবি ভাষাতে 300-র উপরে বই আছে। এবং নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর লেখা একটা আকিদার বই আছে, কাতফুস সামার ফি আকিদাতে আহলিল আসার। আরও অনেক বই আছে, তার মধ্যে একটা বইয়ের নাম বললাম, আল হিত্তাহ, যেটা তিনি কুতুবে সিত্তার ব্যাখ্যা লিখেছেন। সহি বুখারীর ব্যাখ্যা লিখেছেন আউনুল বারী, মুসলিমের ব্যাখ্যা লিখেছেন প্রায় 300-র অধিক আরবি ভাষায়। গোটা ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি আরবি ভাষায় যদি কারো বই থাকে তাহলে সেটা নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। এবং তিনি মানুষকে হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিতেন। আজকে আমরা মানুষকে হাদিস মুখস্থের প্রতি পুরস্কার দিচ্ছি, তিনি তৎকালীন সময় পুরস্কার চালু করেছিলেন যে বুলুগুল মারাম মুখস্থ করবে তার এত পুরস্কার, যে মিশকাত মুখস্থ করবে তার এত পুরস্কার, যে সহিহ বুখারী মুখস্থ করবে তার এত পুরস্কার। এই গোটা ভারত উপমহাদেশে হাদিসের জ্ঞান বিতরণে এবং হাদিসের জ্ঞান চর্চায় আহলুল হাদিস আলেমদের অবদান সীমাহীন, অপরিসীম এবং অনস্বীকার্য, যা আমি এক বাক্যে 2-1 মিনিটে বলতে শেষ করতে আপনাদের সামনে শেষ করা সম্ভব নয়।